আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। 3 ডেজের এই ছোট্ট একটা ভ্যাকেশনে আমরা সবাই মিলে কোথায় গেলাম, কী কী করলাম তা নিয়েই সাজানো হয়েছে আজকের এই ব্লগটি। অ্যারাউন্ড 7:30-র দিকে আমরা সবাই রওনা দিয়ে দিই আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর বরাবরের মতনই সকালবেলা ট্রাফিক ফ্রি আর সুদিং একটা এনভায়রনমেন্ট ছিল। যেতে যেতে যতগুলো কৃষ্ণচূড়া গাছ চোখে পড়ছিল মনে হচ্ছে প্রতিটা গাছে যেন আগুন লেগেছে। পুরোটা গাছে ফুল দিয়ে ছেয়ে আছে। আমরা কেউই যেহেতু সকালে নাস্তা করে বের হইনি, তাই একটা হোটেলে বসে নাস্তা সেরে চা খেয়ে নিলাম আর সাথে কিনে নিয়েছি এই ম্যাঙ্গো বারটি যেতে যেতে খাবো বলে। লং জার্নিগুলোতে আমাদের দেখা যায় এরকম টুকটাক স্ন্যাক্স চলতেই থাকে। কিছুদিন আগেও বাড়ি থেকে ব্যাক করার সময় দেখেছি ফসলের এই মাঠগুলো একদম সবুজ রঙের হয়েছিল, আর এই কদিনের ব্যবধানেই ফসল পেকে মাঠগুলো একদম সোনালি রঙের হয়ে গেছে। গ্রামের এই মনোমুগ্ধকর পরিবেশটা আমার সবসময় অনেক ভালো লাগে। আর এই তো আমরা এবার ভ্যাকেশনে চলে যাচ্ছি সিলেটের শ্রীমঙ্গলে। আমার কখনোই শ্রীমঙ্গলে যাওয়া হয়নি, বাট আমি শুনেছি ওখানে প্রচুর বৃষ্টি হয়। আর যেতে যেতেই তার প্রমাণ পেয়ে গেলাম। এক পাশে ছিল মেঘলা আকাশ, আরেক পাশের আকাশ ঝলমল করছে রোদে। চারপাশটা প্রচুর ঠান্ডা ছিল, আর এটা লং ড্রাইভের জন্য পারফেক্ট একটা ওয়েদার। দেখতে দেখতে বৃষ্টিও নেমে গেছে। মনে হচ্ছিল বৃষ্টি দিয়ে ওয়েলকাম করা হয়েছে আমাদেরকে, কারণ আমরা যতদিন শ্রীমঙ্গলে ছিলাম একদিনও বৃষ্টি হয়নি। যেতে যেতে লোহার ব্রিজটা পড়েছিল, আর এই ব্রিজটা দেখতেও অনেক সুন্দর ছিল। ব্রিজের নিচে কোন নদী বয়ে যাচ্ছে আপনারা কেউ জানলে আমাকে অবশ্যই জানাবেন। আর এই তো আমরা শেষমেশ পৌঁছে গিয়েছি শ্রীমঙ্গলে। রাস্তার দুপাশে ছিল হাজার হাজার গাছের সারি, আর এর মাঝখান দিয়ে আঁকা পাকা উঁচু নিচু পথ। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। আর এই তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে কিছু ফটোশ্যুট করে নিলাম। আর এই রোডটা ছিল আমার সবচেয়ে পছন্দের। রাস্তার দুপাশ দিয়ে সারি করে লাগানো ছিল অনেকগুলো কৃষ্ণচূড়া ফুলের গাছ, আর প্রতিটা গাছেই এত সুন্দর লাল টুকটুকে ফুল ধরে আছে, খুব ভালো লাগছিল দেখতে। আর রাস্তার দুপাশ ধরেই ছিল বিস্তীর্ণ এলাকা জুড়ে এই চা বাগান। দুপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান, আর রাস্তার দুপাশে সারি করে লাগানো এই কৃষ্ণচূড়া গাছের সারি। এই সৌন্দর্যটা আসলে ক্যামেরায় ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। রাস্তার পাশে পাশে অনেক টুরিস্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল, কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টির জন্য আমরা যাওয়ার সময় ওদিন আর কোনো পিকচার নিতে পারিনি, কিন্তু আসার সময় আমরা অনেকগুলো পিকচার তুলেছিলাম। আর এই যে চা বাগান, এটা দেখার জন্যই তো আসলে এখানে আসা। আর শেষমেশ একটা লং জার্নির পর আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমার হাজব্যান্ডের ফ্রেন্ডস আর ফ্যামিলি সহ আমরা ওখানে গিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ 3টা দিন আমাদের সবাই মিলে একসাথে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, গল্প আড্ডা মিলে অসাধারণ কেটেছিল। আর বাচ্চারা তো এদিকে ঘুরতে ঘুরতে বের করে ফেলেছে তাদের পছন্দের জায়গা। আমার খুব ইচ্ছে ছিল এরকম ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে সুইমিং পুলে সুইম করার জন্য, বাট ওই দিন আমরা সবাই এতটাই এক্সস্টেড ছিলাম আর সেই সুযোগটা হয়ে ওঠেনি। আর এদিকে বৃষ্টিতে সুইমিং অ্যালাউ না করায় বাচ্চাদের মনটাই খারাপ হয়ে গিয়েছিল। এদিকে সব ফর্মালিটিস শেষ করে আমরা আমাদের রুমে চলে গেলাম। আর এখন আপনাদের ছোট করে এই রুম ট্যুরটা দিয়ে নিচ্ছি। প্রথমেই ছিল ওয়াশরুম, আর রুমে ঢুকতেই এই ছোট টেবিলটাতে একপাশে কফি কর্নার, সাথে কিছু স্ন্যাক্স আর একটা ছোট্ট একটা ফ্রিজ ছিল। আর আমাদের এই রুমটা ছিল ডাবল বেডের। অ্যান্ড হিয়ার ইজ মি। আলহামদুলিল্লাহ আমাদের 4 জনের জন্য রুমটা একদমই পারফেক্ট ছিল। আর এই রুমের সবচেয়ে সুন্দর যে ভিউটা সেটা হচ্ছে এই ব্যালকনিতে এই চেয়ার আর টেবিল সাজানো ছিল, বাট বৃষ্টি হচ্ছে বলে ওরা এটাকে ভেতরে নিয়ে আসে। And this is the most beautiful view from our room. রাতের বেলা এই পুরোটা প্লেস লাইটিং করে সাজানো থাকে বলে সকালের চেয়ে আমার কাছে রাতের ভিউটাই সবচেয়ে বেশি ভালো লেগেছিল। সামনের এই পাহাড়টা দেখে মনে হচ্ছিল পাহাড় কেটে পাহাড়ের নিচে এই হোটেলটা করা হয়েছে। আর পাহাড়ের উপরে ছিল একটা সুন্দর মাটির বাড়ি, আর চারপাশে সবুজে ঘেরা। আর এটা ছিল আমাদের ফ্লোরের কমন একটা লবি। রুমে আসতে আসতেই আমাদের সবার 5টার মতো বেজে যায়। আর শাওয়ার টাওয়ার শেষ করে আমরা সবাই আবার চলে যাচ্ছি লাঞ্চের উদ্দেশ্যে। আর এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।